আসসালামু আলাইকুম। আমি ইশার। আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে মুনাফা। সাধারণত পরীক্ষার হলে এই অঙ্কটা দেখার পর আপনারা যদি আ মৌখিক নামে ম্যাথটা করতে যান, তাহলে ২-৩ মিনিট এমনি নষ্ট হয়ে যাবে। সো এই মুনাফার ম্যাথগুলো যাতে আমরা খুব সহজে সলভ করতে পারি, সূত্রের সাহায্যে সলভ করতে পারি, এটাই আমার প্রয়াস। এবং দেখেন এখানে প্রত্যেকটা ম্যাথ কিন্তু টাইপ আকারে করে দিয়েছি। তো ১ম এ যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মুনাফা নিয়ে। এখন কথা হচ্ছে যে মুনাফা ২ প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সরল মুনাফা, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখানে যে মুনাফা নিয়ে কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে সরল মুনাফা। এখানে কি বলা আছে? যে বার্ষিক ৫% হারে ৳৭৫০ ৪ বছরের মুনাফা কত? এখন যদি এটাকে আমরা রৈখিক নির্ণয় করতে চাই সময় বেশি লাগবে। এর পরিবর্তে আমরা হচ্ছে সূত্র ইউজ করব। মুনাফা বা শতকরা মুনাফা বা সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র এটা ইউজ করতে পারি যে I ইকুয়াল P/R। এখানে I হচ্ছে সরল মুনাফা, P হচ্ছে আসল and N হচ্ছে সময় বা পিরিয়ডও বলে অনেকে, অথবা অনেকে বছর দিয়ে চেনে। আর R হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। সাধারণত এখানে বার্ষিক মুনাফার হার দেয়া থাকে। কখনো যদি মাসে ক্ষেত্রে দেয়া থাকে যে ৩ মাস পর, পর বা ৪ মাস পর হিসাব থেকে সেই মাসটাকেও আমরা কি করব? বছরে কনভার্ট করে নিব। মাসকে বছরে কনভার্ট করার ওয়ে হচ্ছে যেকোনো মাস যদি থাকে সেটাকে জাস্ট ১২ দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি ১২ মাসে ১ বছর। এই টাইপের ম্যাথও আমরা দেখব যেখানে জাস্ট বলা থাকবে যে ৩ মাস পর তুললে সরল মুনাফা কত বা ৪ মাস পর তুললে সরল মুনাফা কত। ঠিক আছে? বা ৯ মাস পর তুললে সরল মুনাফা কত। এই ম্যাথগুলো আমরা দেখব। সেগুলো একটু আমরা আলাদা টাইপ করে দিব। ১ম এ যেটা আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে একেবারে সিম্পল টাইপ। এই ধরনের ম্যাথও কিন্তু বেশি আসে জব ম্যাথে। তো প্রথমত P, আমি যদি বলি P এখানে হচ্ছে ৭৫০ দেয়া আছে। N যদি বলি এখানে দেয়া আছে ৪ and মুনাফার হার যদি বলি এখানে দেয়া আছে ৫%। এই ৫% যেই পার্সেন্টেজ থাকুক তার সাথে নিচে আমরা ১০০ দিয়ে ভাগ করব। ওকে? আচ্ছা। এখন আমরা জাস্ট ভ্যালু গুলো বসায় দিলে আমাদের ৪ বছরের ৳৭৫০ র ৫% হারে মুনাফা চলে আসবে। তো P কত? P হচ্ছে ৭৫০, N হচ্ছে ৪ and R হচ্ছে ৫/১০০। এখন আমরা যদি ভাগ করা জানি, কাটাকাটি জানি তাহলে এখানে জানি যে ০, ০ কেটে যাবে। ৫ দিয়ে যদি ১০ কে কাটি তাহলে ২, ২ দিয়ে যদি আবার ৪ কে কাটি ২। তাহলে ৭৫ দুগুণ কত আসছে? ১৫০। এই ম্যাথটা আমরা যদি সূত্র করি, এটা আমরা both for freely and written দুটাই ওয়েতে আমরা করতে পারি। freely তে এত কিছু লেখার প্রয়োজন নাই। বাট যখন আমরা রিটেন ইউজ করব তখন আমাদের এগুলো লিখতে হবে, পরিচিতিগুলো দিতে হবে।